হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। একটা বড় মাছের রেসিপি। আপনারা অনেকেই এভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে আজ আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এটা সত্যি দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ শুরু করছি আমার রেসিপি। দেখুন বন্ধুরা, আমি 4খানা রুই মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমি খুব ভালো করে নুন হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেব। নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এই মাছ রান্না করার জন্য আমি একখানা ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে আমি গামলাতে নামিয়ে নিয়ে ফুলকপিগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। সামান্য নুন দিয়েছি জলের মধ্যে। এর মধ্যে যদি পোকা থাকে ফুলকপিতে তাহলে সেই পোকা বেরিয়ে আসবে। আর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি মাছগুলো এবার ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি দুপাশ উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য কিছু পরিমাণ গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এবার দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জলে মধ্যে ডুবিয়ে রাখা বা ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আমি এবার ভালো করে নেড়েচেড়ে নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবং সামান্য নুন। এই সময় কিন্তু আমি নুনটা বেশি পরিমাণে দেব না, কেননা নুন দিলে ফুলকপি থেকে জল বেরিয়ে আসে, তাই খুব সামান্য নুনই আমি এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা, আমি ভেজে নেব। আর এদিকে মশলা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, স্বাদ মতো দেবেন। আর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে একটা টমেটো, একটা পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছিলাম সেগুলো, আর কিছুটা আদা, সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে ফুলকপি আলুও ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করছি না, কম তেলেই রান্নাটা করছি। ফুলকপি আলু মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আদা, পেঁয়াজ এবং টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম, মানে মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি জিরে লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার থেকে 3 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলা ফুলকপি আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, মশলা কষানোর ওপর টেস্ট নির্ভর করে। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
যতটা ঝোল আপনারা রাখতে চান সেই পরিমাণ অনুসারে জলের পরিমাণ মানে ইউজ করতে হবে। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর মশলা কষানোর সময় অনেকটা মশলাই কিন্তু কড়াইয়ের উপরে উঠে আসে, সেগুলো নামিয়ে দিয়ে আমি দেখুন বন্ধুরা ঢেকে দিয়েছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। আগে আমি সামান্য নুন দিয়েছিলাম, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি আবার 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা 4 থেকে 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে আগের থেকে। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। গরম মশলা পাউডার দিয়ে মোটামুটি মিনিট খানেক রান্নাটা করে নিয়েছি। বন্ধুদের অনুরোধ করছি যে হাই অপশনটা প্রেস করে দেবেন। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট। একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে দুর্দান্ত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরনো সকল বন্ধুরা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল।